আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এখানে বানাবো পিজ্জা। আর পিজ্জা বানানোর জন্য নিয়ে নিয়েছি ২ কাপের মতো আটা। তারপরে এখানে নিয়ে নিলাম ১ চা চামচের মতো ইস্ট আর ২ চা চামচের মতো চিনি। তারপরে এখানে দিয়ে দিলাম ১-২ চা চামচের মতো গুঁড়া দুধ আর ১ চিমটি লবণ দিয়ে ভালো করে উপকরণগুলো আমি একটু মিক্সড করে নেব। আর এখন আমি এখানে দিব ৩ চা চামচের মতো সাদা তেল। তো তেলটা দেওয়ার পর ভালো করে একটু মিক্সড করে নেব। তো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর যখন এটার মধ্যে পানি দিব আর পানি দেওয়ার সময় কারেন্টটা চলে গেছে, এর জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে আপনারা ডোটা গলিয়ে নেবেন। আমার ডোটা তো আপনারা দেখেই নিয়েছেন আল্লাহর রহমতে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এই সেম ভাবে করেন তাহলে আপনাদেরটা এমন হবে। আর আমি পিজ্জা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছিলাম কিছু ভেজিটেবল। আর ভেজিটেবলটা সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা নিয়েছিলাম ওইটা এখন ভালো করে একটু মথে নেব। তাই আমি এখান থেকে উঠে নিচ্ছি ডোটা। তো ডোটা উঠিয়ে নিয়ে আমি ডোটা মথা শুরু করলাম। এই যে দেখেন ঠিক এইভাবে করে ডোটা মথতে হবে। তো আমি খুব ভালো করে ডোটা মথে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট ভাবে মথে নিলাম। তো তারপরে চারপাশে আমি একটু বেসন দিয়ে দিব। বেসন দেওয়ার পরে আমি ডোটা আরেকটু ভালো করে মথে নেব। তারপর এটাকে ২ ভাগে বিভক্ত করে এটাকে আমি বেলে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এটার ভিতরে। আমার আসলে পিজ্জা মোল্ড নেই। এর জন্য আমি কেকের মোল্ডের ভিতরে আজকে পিজ্জা বানাবো। দেখা গেছে আমি একটু সবকিছু আমার নিজের মতো করে করার চেষ্টা করি। আর এখানে আমি পিজ্জা সসটা দিয়ে তারপরে এক এক করে আমি সব ভেজিটেবল গুলো সব ভেজিটেবল গুলো দিয়ে নিচ্ছি। তো এখন আমি টমেটো দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। তারপরে এখানে দিয়ে দিব সসেস দিয়েছিলাম আমি পিজ্জার মধ্যে। এই যে দেখেন সসেস গুলো দিয়ে দিলাম। তো এভাবে করে আমি পিজ্জাটা সাজিয়ে নেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আমার ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আমি পিজ্জাটা বানিয়েছিলাম চুলায়। দেখেন মাশাআল্লাহ পিজ্জার লুকটা কি পারফেক্ট আসছে।